নমস্কার বন্ধুরা, সুজয়েস গার্ডেনের সকলকে স্বাগত। নার্সারি থেকে আমরা সতেজ সবল গাছ এনে বাড়িতে টবে বসাই, কিন্তু কিছুদিন যেতে না যেতেই দেখা যায় গাছগুলি ঠিক মতন বাড়ে না, বা কিছুদিন পর দেখা যায় গাছগুলি মারা গেছে। এর অন্যতম প্রধান কারণ হলো মাটি তৈরি না করা। এই জন্য টবের মাটিতে জল জমে থাকে, যা গাছের পক্ষে খুবই ক্ষতিকর। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আমরা মাটি তৈরি করব এবং গাছগুলি এর ফলে সুন্দর এবং সুস্থভাবে বেড়ে উঠবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। গাছের জন্য মাটি তৈরির জন্য যে যে উপাদানগুলি আমরা নিয়েছি, তার মধ্যে এক নম্বরে হলো মাটি। এটা বাগানের যে কোনো মাটি হতে পারে। মাটিটাকে প্রথমে ভালো করে রোদে শুকিয়ে তারপরে গুঁড়ো করে নিতে হবে। এর ফলে গাছের শিকড় সহজেই মাটির গভীরে প্রবেশ করতে পারবে। এই আপনারা দেখছেন আমি গুঁড়ো করে নিয়েছি, সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। 2 নম্বর যে উপাদানটা নিয়েছি তা হচ্ছে গোবর সার। এটা হচ্ছে 1 বছরের পুরনো বাড়ির তৈরি গোবর সার। এটিকে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি। এই গোবর সার থেকে গাছ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো গ্রহণ করবে। এরপরে 3 নম্বর যে উপাদানটা নিয়েছি এটা হচ্ছে পাতা পচা সার। এটাও বাড়িতে তৈরি করা 1 বছরের পুরনো পাতা পচা সার। এখান থেকে গাছ তার প্রয়োজনীয় সমস্ত রকম পুষ্টি উপাদান পেয়ে যাবে। তৈরিতে পচা পাতা সারই বেস্ট। আমাদের এই চতুর্থ উপাদানটি হচ্ছে বালি। এটা লাল বালি, আপনারা চাইলে সাদা বালিও নিতে পারেন। এটা নেওয়ার একমাত্র কারণ হচ্ছে টবের যে অতিরিক্ত জল সেটা সহজেই টবের নিচ দিয়ে পড়ে যাবে। এই বালি ব্যবহার করলে মাটিতে যে অতিরিক্ত জল জমে থাকে তা হবে না, এবং গাছ সহজে মরবে না এবং সুস্থভাবে বেড়ে উঠবে। এর সঙ্গে আমরা আরেকটা উপাদান ব্যবহার করেছি, এটা হচ্ছে নিমখোল। এই নিমখোল ব্যবহার করার ফলে গাছ তার প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট গ্রহণ করতে পারবে, আর মাটিতে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো মারা যাবে। সমস্ত উপাদানগুলোকে আমরা একসঙ্গে মিশিয়ে বালি চালনার চালনি দিয়ে, এই যে এইটা দেখছেন, এটা দিয়ে ভালো করে চেলে নেব। এর ফলে মাটির যে দালা অংশ বা নুড়ি পাথর সেগুলো সব আলাদা হয়ে যাবে এবং সুন্দরভাবে একটা মাটি তৈরি হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি সব মিশ্রণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবং চালনি দিয়ে চেলে নিয়েছি। এর ফলে মাটি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই যে মাটি যে দেখতে পাচ্ছেন, এখানে যে কোনো গাছ লাগাই না কেন সব গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। এই যে এবার এই মাটিগুলো একটি বস্তার মধ্যে ভরে কিছু পরিমাণ জল ছিটিয়ে 5 থেকে 7 দিন একটি ছায়া জায়গায় রেখে দেবো এবং মাঝে মাঝে রোদে দেবো। এর ফলে এই মাটিতে যে কোনো গাছ লাগাই না কেন তা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।